জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে ওবিসি কেস এবং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল যে এক্সাম ডেট নিয়ে এত বড় যে মহা আন্দোলনটা হলো, এই আন্দোলনের উপর যে তোমাদের এক্সামের যে ডেটটা 29শে ডিসেম্বর, এর ফ্যাক্টটা কি পড়েছে, এর উপর তোমাদের কি 29শে ডিসেম্বর কি আদৌ পরীক্ষা হতে চলেছে না পরীক্ষা হবে না। আমি তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, যেই কথাটা আমি বলার জন্য তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে আসছি। দেখো, পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের যে এক্সাম তৈরি রয়েছে, কম্পিটিটিভ এক্সামে যে তোমরা তৈরি করছো সেটা তোমরা চালিয়ে যাও। তোমরা নানান জায়গাতে তোমরা ভিডিও তোমাদের বিভ্রান্তমূলক, আমি কিছু বলবো, কারোর কোথাও নাম না নিয়েই বলছি, কোনো রকম বিভ্রান্তমূলক তোমরা যে ভিডিও দেখে নিজেকে ডিমোটিভেট করবে না। কারণ তোমরা রয়েছো একজন ডিফেন্স অ্যাসপিরিয়েন্ট, ঠিক আছে? যারা তোমরা আসছো, যে যারা হবু তোমরা হচ্ছে পুলিশ, যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলের স্বপ্ন রয়েছে তারা পুলিশে ভর্তি হবে এবং ট্রেনিং কমপ্লিট করে পুলিশে তারা সার্ভিস করবে। যারা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যারা এখনও পর্যন্ত ঢিল হয়ে রয়েছে তোমাদের ওবিসি কেসের জন্য, তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা প্রত্যেকে জানো তোমাদের কিন্তু আগেই সামনের যে তোমাদের ডিসেম্বরের 9 তারিখ, 9 ডিসেম্বর কিন্তু তোমাদের আরও একটা যে রয়েছে সেটা কিন্তু একটা তোমাদের যে একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে 9 ডিসেম্বর। তো এই 9 ডিসেম্বরেই কিন্তু তোমাদের যেটা রয়েছে, এই যে ফাইনালি কিন্তু আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত যে ওবিসি কেসের যে আপডেট, তোমাদের এক্সামটা যে তোমাদের পোস্টপন হয়ে রয়েছে, এই ওবিসি কেস সম্বন্ধে কিন্তু তোমাদের টোটালি সলিউশন হয়ে যাবে আশা করা যাচ্ছে একদম 99%। কারণ একটা বড় আন্দোলনের কিছু না কিছু এফেক্ট কিন্তু সমস্ত জায়গাতেই পড়ে, তোমরা দেখেছো নানান জায়গাতে। তো 9 ডিসেম্বর তোমাদের আগামী যে হিয়ারিং ডেট রয়েছে, যে সেই ওবিসি কেস নিয়ে, সেটা কিন্তু 100%-এর মধ্যে 99% বলাই যাচ্ছে যে সলিউশনের মুখে আসছে। এবার তোমাদের সবথেকে বড় একটা যেটা মাথায় টেনশন ঘুরছে, যে তোমাদের এক্সাম কবে হবে। এক্সাম ডেট নিয়ে তোমরা প্রত্যেকে বিভ্রান্ত রয়েছো। তোমাদের মিডিলে একটা ডেট উঠে আসছিলো পেপার কাটিংয়ের দ্বারা, যে 29শে ডিসেম্বর তোমাদের একটা এক্সাম হচ্ছে, সেটা ডাব্লিউপি নয়তো তোমাদের কেপি কনস্টেবল, যে তোমাদের 29শে ডিসেম্বর তোমাদের একটা এক্সাম হচ্ছে। দেখো, এই 29শে ডিসেম্বরের ডেটটা কিন্তু কোনোরকমভাবে কোথাও অফিসিয়ালিভাবে কিন্তু পাবলিশ করেনি। তাই তোমরা যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি কোনো আপডেট পাবে কোনো ডেটের উপর, কিন্তু তোমরা একদম 100% ভরসা করতে পারো না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি 9 ডিসেম্বর এই ওবিসি কেস সম্বন্ধিত যদি সমস্ত কিছু তোমাদের সলিউশন হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের 29শে ডিসেম্বরে একটা পরীক্ষা হওয়ার কিন্তু চান্স থেকেই থাকে। সেটা কিন্তু কেপি কনস্টেবল নয়তো ডাব্লিউবি কনস্টেবল। কারণ আগে কোন পরীক্ষাটা হবে, আগে তোমাদের আগে কি কেপি কনস্টেবল পরীক্ষা হবে, না তোমাদের কেপি কনস্টেবল প্রিলি হবে, না আগে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল যেটা রয়েছে তোমাদের একটা মেন্স পরীক্ষা হবে। তো এই সম্বন্ধে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কিংবা কোথাও কিন্তু যে কোনো কিছু জানা যায়নি। তাই কেউ কিন্তু যে তোমাদের সাবজেক্টটা রয়েছে, যে ইংরেজি সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিন্তু কেউ অ্যাভয়েড করবে না। অনেকে ভাবছে যে কেপি কনস্টেবলের তোমাদের প্রিলির এক্সাম আগে হবে, তোমরা ইংরেজি পরে পড়বে। না, তোমরা যারা কেপি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছো, তারাই কিন্তু আবার ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু পরীক্ষার্থী রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু যেটা রয়েছো, দুটো যে ভ্যাকান্সি রয়েছে, দুটো ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু তোমরা একই ক্যান্ডিডেট রয়েছো। তোমরা নিজেরাও জানো যে তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছো, তোমরা কেপিও করেছো, ডাব্লিউপিও করেছো। তো তাই তোমাদের ক্ষেত্রে বলছি, আগে কোন পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোথাও বলা হয়নি যে আগে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি হবে না ডাব্লিউপি হবে। অর্থাৎ তোমরা কিন্তু কোনো সাবজেক্ট কিন্তু বাদ দিয়ে তোমরা অ্যাভয়েড করতে পারো না। তো বিশেষ করে একটাই কথা বলবো, যে 29শে ডিসেম্বর যে ডেটটা তোমাদেরকে বারবার তোমাদের মাথায় যে খেলছে, তোমরা 29শে ডিসেম্বর ডেট নিয়ে তোমরা একদম প্রিপারেশান নাও। তোমরা তোমাদের প্রিপারেশানে কোনো ঘাটতি রাখবে না। তোমাদের যদি আগামী কালকেই পরীক্ষা নেওয়া হয়, তাহলেই যাতে তোমরা সেখানে তোমরা ক্র্যাক করতে পারো কোনো না কোনো একটা পোস্ট, হয় কেপি নাহলে ডাব্লিউপি। তো সেই ক্ষেত্র হিসেবে তারই প্রসেস অনুযায়ী প্রিপারেশানে কেউ ডিলে করবে না। এবং যে কোনো রকম ডিমোটিভেট ভিডিও হয়ে গেল, কোনো রকম ডিমোটিভেট কারোর কথাবার্তা হয়ে গেল, কাট অফ খুব হাই যাবে তো কাট অফের মতোভাবে আমি পড়বো, আমি 70+, 80+ হিসেবে আমি পড়বো, সেরকমভাবে তোমরা প্রিপারেশান নাও। কারণ সময় অনেক পেয়েছো, এখনও বেশ কিছুদিন তোমাদের কাছে সময় রয়েছে।
বুঝতে পেরেছো কি বললাম? যদি 9 ডিসেম্বর তোমাদের টোটালটি যে রয়েছে সেটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু একটা 29শে ডিসেম্বর একটা চান্সেস রয়েছে। আর তাছাড়া তোমাদের যে এক্সামটা রয়েছে সেটা কি 2025-এ আসবে ফার্স্টে, না তোমাদের ফার্স্ট মান্থ না সেকেন্ড মান্থ, সেই সম্বন্ধিত আপডেট তোমরা কিন্তু অফিসিয়ালি অবশ্যই পেয়ে যাবে। এবং 9 ডিসেম্বর একটা বড়ই কিন্তু তোমাদের আপডেট তোমাদের সামনে চলে আসবে। তাই প্রত্যেককে বলবো প্রিপারেশান জারি রেখো, প্রিপারেশানে কেউ ডিলে করো না। অবশ্যই তোমরা ভিডিও দেখো, পড়াশোনা করো, কিন্তু প্রিপারেশানে কেউ ডিলে করবে না। অফিসিয়ালি তোমাদের যে নোটিফিকেশান আসলে আমি অবশ্যই সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো। তো সেখান থেকে তোমরা দেখতে পারবে। তোমরা প্রত্যেকে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ভাই, এটা হচ্ছে একটা এডুকেশনাল পারপাস চ্যানেল। সাবস্ক্রাইব করলে এখানে জ্ঞান ছাড়া কিংবা ভালো টপিক ভিডিও ছাড়া ফালতু কোনো জিনিস পাবে না। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।